কিভাবে আল্লাহকে ভালোবাসা যায়, আজকে এই শিরোনামে আমরা সামান্য পরিসরে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ করলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে আমাদের ভালোবাসতে হবে, বিষয়ে তিনি মেসেজ করেছেন। শুধু এই আয়াতকে সামনে রেখে আমরা আরও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি যে আসলে আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে, কোন সিস্টেমে কোন পদ্ধতিতে ভালোবাসবো সে তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা তুলে ধরছি। প্রথম কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতে বলেছেন তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার নিদর্শনগুলো কি? প্রথম কথা হলো আল্লাহ যে বিষয়গুলোকে আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, এই বিষয়গুলো মান্য করে চলা। এটাই হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসংখ্য গণিত আমল করতে বলেছেন, সেগুলো যদি আমরা করে যাই তাহলে আমরা আল্লাহকে মানলাম, তাকে ভালোবাসলাম, তাকে সর্বোচ্চ সম্মানিত আসীন আমি করলাম আমার হৃদয়ের গহীনে। একই সাথে আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো থেকে আমাদের নিষেধ করেছেন, বারণ করেছেন, আমরা সেগুলো থেকে ফিরে থাকব, আমরা সেগুলো কখনো করব না। এটার দ্বারা আমরা আল্লাহকে আমাদের শ্রদ্ধার জায়গায় সর্বোচ্চ সম্মানিত আসনে আমরা আসীন করলাম। এটার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহকে আমার জীবনের সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি, এটাই প্রমাণিত হবে। দ্বিতীয় বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এবং যা কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের সর্বোচ্চ যত্নশীল হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সমস্ত বিষয়গুলোকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সমস্ত বিষয়গুলো শ্রদ্ধার সাথে পালন করা, মেনে নেওয়া, সেগুলোর প্রতি সর্বোচ্চ যত্নশীল হওয়া, এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, যে ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো। তৃতীয় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার কিছু উপায় আমি আপনাদেরকে কোরআন সুন্নাহ আলোকে বার্তা দিচ্ছি। প্রথম বিষয় হলো বেশি বেশি সালাত আদায় করা, কারণ নামাজের মধ্যেই আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়। আমরা নামাজে যখন সূরাতুল ফাতিহা আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ার আগে আমরা যে সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা, সেখানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম, রুকুর মধ্যে করলাম, সাজদার মধ্যে করলাম, তাহিয়াতের মধ্যে করলাম, সর্বত্র পুরো নামাজটাই যেন আমি আল্লাহর জন্য করলাম। আমি রুকু দিলাম আল্লাহর জন্য, সাজদা দিয়ে আমার কপাল এবং নাক লুটিয়ে দিলাম আল্লাহ তাআলার কদমে। এই সবগুলোর মধ্য দিয়ে যেন আমি আল্লাহ তাআলাকে পেতে চাই। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা সালাত আদায় করব। দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যেহেতু আল কোরআনু হুয়া কালামুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরআনটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো বার্তা। অতএব এই কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করা, পাঠ করা, অর্থ বোঝা, ব্যাখ্যা বোঝা, তাফসির জানা, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যেন ভালোবেসেছি, ভালোবেসেই যেন এটা করছি, এটা প্রমাণিত হবে। তৃতীয় কথা হলো আমরা বেশি বেশি জিকির আজকার করব। অসংখ্য অগণিত বিষয় আছে জিকিরের। আমি যে কোরআন পড়ি সেটা জিকির, আমি যে নামাজ পড়ি সেটা জিকির, আমি যে আল্লাহ তাআলাকে ডাকছি সেটা জিকির। আল্লাহ তাআলাকে ডাকার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সহ হাদিসে মুবারাকার মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য কথা এসেছে, বাক্য শব্দ এসেছে। আমরা সে সমস্ত বিষয়গুলো হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধার সাথে আমরা জপতে পারি, আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে মশগুল হতে পারি। চতুর্থ কথা হলো আমরা যেন আমাদের চরিত্রকে সর্বোচ্চ উন্নীত করি। আল্লাহ তাআলা চরিত্রবান মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন। চরিত্রহীন মানুষকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। তো সর্বশেষ কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পরিমাণে বেশি ভালোবাসতে চাইলে নবীজির জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, এগুলো আমাদের বেশি বেশি অধ্যয়ন করা, পাঠ করা, সেখান থেকে জানা আল্লাহর পরিচয়, নবীজির পরিচয়, সাহাবা আজমাইন কীভাবে নবীজিকে ভালোবাসতেন, আল্লাহকে কীভাবে ভালোবাসতেন, সেখান থেকে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।